কচুর শাক রান্না করলে সেদিন মনে হয় ভাত একটু বেশিই লাগবে। তো আজকে সেই কচুর শাক রান্না করছি। তো কি করে রান্না করছি পুরো ভিডিওর সাথেই থাকুন। তো আজকে তো টাটকা কচুর শাক কেটে এনেছে, তো দিয়ে গেল একজন। তো আজকের এই কচুর শাকগুলোই রান্না করব। তো এবারে কচুর শাকগুলো আমি ভালো করে কেটে নেব, পাতা আর ডাঁটি সবই দেবো, আর সুন্দর করে বেছে সব কিছু আমি পরিষ্কার করে কেটে নিচ্ছি। তো আমার আজকের এই কচু শাকের রেসিপিটা খুবই ভালো লাগবে, পুরো ভিডিওর সাথেই থাকুন। আর এভাবে কচু শাক রান্না করলে মনে হয় আজকে দুপুরে ভাত দিনের মতো পরিমাণে ভাত একটু বেশি খাবে, আমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো কচু শাকটা এতই সুন্দর হয়েছে, তো শাকের ভালো বলতে হয় না। তো যেদিনকে এভাবে কচু শাক রান্না করবেন দেখবেন বাড়ির সকলে খুবই পছন্দ করবে এবং চেটে পুটে সেদিনকে পুরো এক থালা ভাত খেয়ে নেবে। তারপরে তো আমি কচু শাকগুলো কেটে নিলাম, এবারে তো সেদ্ধ করে নিয়েছি। তো পরিমাণ মতো জল দিয়ে আমি কচুগুলো দিয়ে সেদ্ধ করে নিলাম। এবারে নামিয়ে আমি জলটা আলাদা করে নেব কচুর থেকে। আবার ওই কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম শুকনো মরিচ আর কাঁচা মরিচ, তো একটু ভাজা ভাজা করে নেব। আর এবারে দিয়ে দেব সামান্য একটু পাঁচফোড়ন। তো সবগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব পেঁয়াজ আর রসুন। তো পেঁয়াজ আর রসুনটা দিয়ে আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। আর পেঁয়াজ আর রসুন একটু লাল করে ভেজে নিতে হবে, যেহেতু কচুর শাকটা আমার আগেই সেদ্ধ করা ছিল। তো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। তো একটু পেঁয়াজ আর রসুন বাটনা করা ছিল, তো সেটাই দিয়ে দিলাম। আরও টেস্টটা একটু ভালো আসবে বাটা মশলা দিলে, সেজন্য একটু সামান্য বাটনা মশলাই দিলাম 1 চামচের মতো। আর এবারে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা এই তো কচুর শাক। আর কচুর শাক দিয়ে আমি একটু নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। তো পেঁয়াজ আর রসুনের সাথে আর কাঁচামরিচের সাথে একটু রান্না করে নেব, যাতে ঝালটা কচু শাকের মধ্যে আসে। আর এবারে দিয়ে দেব এই তো পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। তো পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে আমি নেড়ে চেড়ে এভাবে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। কচু শাকের মধ্যে জল আছে অনেকটাই, তো জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এভাবে একটু নেড়ে চেড়ে রান্না করে নিলাম। যারা কচুর শাক খেতে পছন্দ করে না, এভাবে রান্না করে দিলে পুরো এক থালা ভাত খেয়ে নেবে। তো এই রেসিপিটা খুবই ভালো লাগে। তো একবার হলো বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন আমার আজকের এই কচু শাকের রেসিপিটা কেমন হয়েছে। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার আজকের এই রান্নাটি, প্লিজ চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই পছন্দ হলে আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন লাইক এবং ফলো করে দেবেন এবং শেয়ার করে দেওয়ারও অনুরোধ জানাচ্ছি। তো এই তো আমার কচু শাকটা রান্না প্রায় হয়ে গেছে। তো জল থাকার জন্য আমি একটু ঢাকা দিয়ে নিলাম। তো এই তো ঢাকা খুলে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে জলটা শুকিয়ে রান্না করে নিয়েছি। আর দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। তো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার রান্নাটা পরে হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। আর এভাবে দেখুন কতটা শুকনো শুকনো হয়েছে, জল জল ভাবটাও নেই। তো এই ছিল আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।